বাজারে নতুন চাল আসায় দাম কিছুটা নিম্নমুখী হলেও পুরনো সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দরে। বেড়েছে সবজি আর মুরগির দাম। আলু টমেটো ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। নিত্যপণ্যের বাজারে স্বস্তি কমতে শুরু করেছে। রোজার পর গেল কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে অনেক পণ্যের দাম। নতুন চাল প্রবেশ করায় বাজারে চালের দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে আবারও তা বাড়তে শুরু করেছে। নতুন মিনিকেট 70 থেকে 78 টাকায় বিক্রি হলেও পুরনো মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকা কেজিতে। অনেকটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে, যেমন এক একটা কোম্পানির এক একটা মানে গুণমান আছে। যেমন আপনার ওই যে নাহিদের নাজিরটা, এটা অত্যাধিক দাম বেশি, এটা এখন 96 থেকে 98 টাকা করে বিক্রি করতে হয়। এর আগের মাসে 2000 বা 1950 টাকা ছিল, এখানে হয়তো 50 টাকা 100 টাকা আবার বাড়ছে চালের বাজার যখন অ্যাভেলেবেল হবে, আমদানি যখন অ্যাভেলেবেল হবে, তবে আরও ভালো কমার সম্ভাবনা আছে। সপ্তাহের ব্যবধানে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে, সোনালী 280 টাকা। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। নদীর মাছ বেশি দামে বিক্রি হলেও মাছের বাজার তুলনামূলক স্থিতিশীল বলে জানান ভোক্তারা। বেলে মাছ কেজি 1200 টাকা, এই যে নদীর বোয়াল মাছ 1000 টাকা কেজি, এই যে নদীর চেওয়া মাছ, কারণ আমাদের হলো নদীর মাছ দাম বেশি। ট্যাংরা মাছ এটা 800 বা 700 600 এরকমই। আমি ট্যাংরা মাছ নিলাম আর কি, মোটামুটি ঠিকই আছে আর কি, আমার কাছে যেটা মনে হচ্ছে। বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। হাতে গোনা দু একটি ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। টমেটো কিনলাম একটু বেশি, তারপর গাজর কিনলাম একটু বেশি দামে। রোজার মধ্যে আমরা পেঁয়াজ কিনছি 40 টাকা 35-40 টাকা, এখন পেঁয়াজ 60 টাকা 65 টাকায় কিনতে হয়। কাঁচামরিচের দাম বেশি, পেঁয়াজেরও দাম বেশি, সয়াবিন তেলেরও দাম বেশি। এটা গত 15 দিন আগে থেকে দাম বেশি। 50 বা 50-এর নিচে দুইটা আইটেম আছে, যেরকম আপনার হলো টমেটো 40 টাকা, আর হচ্ছে আপনার হলো আম আছে 50 টাকা কেজি। আর বাদ বাকি আইটেমগুলো মানে আপনার হলো 100-র নিচে আর হলো 50-এর উপরে। নিত্যপণ্যের বাজার আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি সাধারণ মানুষের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।